প্রশাসনটা রয়েছে, কিন্তু যাই হোক প্রশাসন সবসময় আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু রইল আমাদের আশেপাশে সবার মনে একটা অনেক ধরনের একটা বিপদ। এই যে এইদিকে আসুন, দেখুন, না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমরা কিভাবে বাচ্চাদেরকে নিয়ে মা বোনেরাকে নিয়ে আমরা কিভাবে থাকছি। এইভাবে ঘরটা পড়ছে, এইভাবে ধ্বংস হচ্ছে, বোঝা যাচ্ছে না। যদি রাত্রির দিকে কি দিনের দিকে যাই হোক ঘুমের চোটে যদি কিছু হয়ে যায়, ঘটনাটা যদি ঘটে যায়, তখন দায়িত্বটা কে হবে? প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। প্রশাসন বলছে বারে বার কি তোমরা ঘর ছেড়ে যাও। ঠিক আছে, আমরা ঘর ছেড়ে যাব, তো আমাদের থাকার একটা জায়গা করে দিন। আমরা বাল বাচ্চাটাকে নিয়ে, মা বোনটাকে নিয়ে আমরা কোথায় যাব? সেটা থাকার একটা জায়গা করে দিন। কিন্তু এই ছেলেদের বাড়ি অল্প বিক্রি করে যাই হোক রিক্সা ফিক্সা চালিয়ে উধার দেখে করে করলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে কিন্তু এই ঘরের কি অবস্থাটা হয়েছে। দোকান আছে তো, এটা কোন জায়গা? ওই তো সামনে বেলেগেছে বাগারে। এখন কি পরিস্থিতি? পুরো মাটি ধস নামছে, পুরো উঠে যাচ্ছে, দোকানগুলো পাঁচিল সব ভেঙে গেছে। কিসের ধস নামছে? ওই মাটি ধস, ওই উপরে গ্যাস চাপ আছে, তারপরে মাটি ফেলছে, উপরে চাপ পড়ছে, নিচে আমাদের রোডের মধ্যে দোকান ফোকান তুলে এইদিকে বেরিয়ে যাচ্ছে পুরো। কেউ এসেছিল? হ্যাঁ, গৌতম চৌধুরী এসেছে, ভাস্করদা এসেছে, এরা দেখে গেল, বলছে আসছি আবার। ফলে জলের জন্য বলছি, জল নেই আমাদের পাড়াতে, এলাকাতে জল নেই, খাবে কি লোক? পরবর্তী গাড়ি পাঠাচ্ছি, এখনো পাঠাইনি। কালকে তো জল নেই, কালকে দিয়ে বেশি উঠছে আজকে। তাড়াতাড়ি পুরো ফুলে যাচ্ছে সব জায়গায়, রাস্তাঘাট সব ফুলে যাচ্ছে, আমাদের মন্দির ফন্দির সব ভেঙে যাচ্ছে। আজকে কি ময়লা গাড়ি ফেলা বন্ধ করেছে? হ্যাঁ, আজকে তো ময়লা গাড়ি এখন বলছে কি ফেলবে, এরা বলছে ফেলবে, এখনো ফেলিনি, কিন্তু গাড়ি আসছেনি। আপনার দোকান ভিতরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দোকান তো পুরো পাঁচিল সব ভেঙে গেছে, ধস নেমে গেছে নিচে। আপনি আতঙ্কিত? আতঙ্কিত থাকবো না, আমাদের কামাই ওইটাই দিয়ে, এটা এখন কি করবো আমরা ওইটাই ভাবছি। এরকম কোথা ঘটনা হয়েছে এখানে আমাদের পুরো এই পাশে পুরো পাড়াতেই আছে, পুরো। হ্যাঁ, পুরো পাড়াইতে ফেটে যাচ্ছে, যার তার বাড়ি দেওয়াল ভেঙে যাচ্ছে সবে। আমাদের এইদিকে ভয় তো, সব ভয়তেই তো দেখুন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, সব বাড়িতে নেই, সব বাইরে আছে, সব রোডে। রঞ্জিত পাসওয়ান আমার নাম। এটা কোন জায়গা? এটা এফ রোড বেলেগেছে বাগান। गरीब मानुष कहाँ देता है सब। पूरे दीवार हो छोड़ दे लो, अभी छोड़ेगा धीरे धीरे। ये है मेरा যদি কোনো রকম দুর্ঘটনা দেখেন তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে খবর দিন। সামনে পুলিশ, ফায়ার অফিস সকলকে।
দেখুন এখানে একটা ওয়াটার পাইপলাইন ভেঙে যাচ্ছে কাল রাত থেকে, আপনারা তো জানেন। মেবি ইট ইজ বিকজ এখানে এত একটা ওভার ডাম্পিং এখানে হয়েছে বলে একটু মনে হচ্ছে, কিন্তু টেকনিক্যাল যা ইঞ্জিনিয়াররা বলবে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো। এই মুহূর্তে আমরা একটু ইঞ্জিনিয়ারদের টিম সাথে একটু বসছি, আর এখানে একটু জলের সমস্যা যা যা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে তার জন্য আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই কেএমসি থেকে কিছু ট্যাঙ্কস নিয়ে আসতে হচ্ছে, তারপরে হুগলি থেকে 3 মিউনিসিপ্যালিটি আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই পিএইচই ডিপার্টমেন্টকেও আমরা রিকোয়েস্ট করছি। তার জন্য 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে, তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো। এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকের মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা করব। কিন্তু ম্যাডাম এই যে এটা কি অনুমান করা যাচ্ছে যে মিথেন গ্যাস বেরোয়ার জায়গা যেখান থেকে দেখুন ওগুলো এই মুহূর্তে কিছু খবর নেই, আমরা এলাকা ধরছে বাড়ি এটা আমরা একটু ইঞ্জিনিয়ারের সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে, আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেবো। ইফ ইউ হ্যাভ টু শিফট আমরা আশেপাশে একটু স্কুলগুলো দেখবো, দরকার হলে আমরা ওনাদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করার ওটা আমরা তারপর শীঘ্রই করে দেবো। থ্যাংক ইউ। কালকে যে হয়েছে ঘটনাটা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আরেকটি নতুন ঘটনা ধস, এই দুটোকে মিলিয়ে আপনার বক্তব্য? আমার বক্তব্য বলতে দেখুন, এরকম একটা ডিজাস্টার যে ঘটে গেল, এতে আমাদের হাওড়ার মানুষকে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবং আপনারা জানেন এখন এই সময়টা পবিত্র রমজানের সময়, রোজা করে জলের একটা ব্যাপার থাকে। এটাতে তো বুঝতেই পারছেন যে হাওড়া পৌর নিগমের কোনো রকম তাদের কোনো প্রবলেমের জন্য এটা হয়নি, এটা টোটালি একটা প্রাকৃতিক বিপর্যয় যাকে বলা যায়। সেইখান থেকে যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে করছি, যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে আমরা ক্লিয়ার করে। সময় লাগবে বলতে আমি একটু আগেই বললাম যে আমাদের যা সিচুয়েশন, আমরা নর্থ হাওড়া ছাড়া মানে শালকিয়ার ইউজিআরটা ছাড়া বাকি ইউজিআর গুলো আমরা চালু করে দিচ্ছি। সকালেও চলেছে, দুপুরবেলা পুরোটাই চলবে। আজকে সকালে ঘটনাগর এসব অঞ্চলে জল আসে, ভট্টনগরটা একটু এখনো কিছুটা থাকছে, আমরা সেখানটা চেষ্টা করবো। ভট্টনগর এবং শালকিয়া ইউজিআর এই জায়গাটা এই ক্রাইসিসটা থাকবে, কারণ এখান দিয়ে যে পাইপ লাইনটা গেছে সেটা ভট্টনগরের লাইনটাই গেছে। সেই ঘটনাগরে কিন্তু কোনো ট্যাঙ্ক পৌঁছচ্ছে না, সব পৌঁছবে আজকে। কালকে তো হঠাৎ করে ব্যাপারটা ঘটেছিল, তাও আমরা কেএমসির কাছে অনুরোধ করতে ওনারাও আমাদের সর্বত সহায়তা করেছেন এবং অনেকগুলো জায়গা হ্যাম্পার হয়েছিল। তাই আজকে সকাল থেকে আমরা সেইভাবে অর্গানাইজ করছি এবং দুপুরের জলটা আমরা যদি সাফিসিয়েন্ট দিতে পারি তাহলে সেক্ষেত্রে নর্থ হাওড়ার উপরই আমাদের এবং ভট্টনগরের ওই পোর্শনটার উপরই আমাদেরকে জোরটা দিতে হবে। এইটা অ্যাপ্রক্স যেটা নতুন পাইপলাইনটা জুটতে দিন 3-4 লেগে যাবে, 3-4 দিন লেগে যাবে পাইপলাইনটা জুটতে। এই 3-4 দিন ট্যাঙ্কের মাধ্যমে জল পৌঁছবে ঘটনাগর বিস্তীর্ণ। ওই জোনটাতে এই কদিন। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সৈকত চৌধুরী, ভাইস চেয়ারম্যান, হাওড়া পৌর নিগম।